আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাওয়ার বিষয়টা আপনারা যে জেনে থাকবেন একটু উত্তর দেবেন প্লিজ। তো প্রথমে আমি আলোচনা করে নিই, তারপর আমি শেষের দিকে আমার প্রশ্নটা রেখে যাব ভিডিওটার মূল বিষয়টা। নবম পে স্কেলের বেসিকের হিসাবটা অনেক কর্মচারীরা এখনো ভালো করে জানে না বা তারা এখনো বুঝে উঠতে পারেনি, যে কারণে তারা ভিডিওতে কমেন্টে এসে উল্টোপাল্টা কমেন্ট করেন, সমস্যা নেই, কিন্তু জেনে শুনে করলে ভালো লাগতো। আমি আজকে 20তম গ্রেডের একটা কর্মচারীর বেতন হিসাব, বেসিক হিসাব নিয়ে আলোচনা করব। 2008 সালের পে স্কেল এবং 2000 অর্থাৎ অষ্টমের পে স্কেল, অষ্টম পে স্কেল এবং নবম পে স্কেল, এই দুইটা সালের 15 সাল এবং 26 সালের এই দুইটা সালের পে স্কেল নিয়ে আমি আলোচনা করব। এই আলোচনায় এবং পার্থক্য দেখাবো এবং বেসিক আপনার কত দাঁড়াবে সেই হিসাবটা দেখাবো। আসুন আমরা শুরু করি। 2015 সালের অষ্টম পে স্কেল অনুযায়ী একজন 20তম গ্রেডের কর্মচারীর বেতন হলো 8,250 টাকা বেসিক, এবং 2026 সালে একজন কর্মচারীর 20তম গ্রেডের কর্মচারীর মূল বেসিক হলো 20,000 টাকা। এটা হলো বেসিকের হিসাব, মানে 26 সালে যে নবম পে স্কেল দেবে এটার মূল বেসিক হিসেবে দাঁড়াবে 20,000 টাকা। এখন বিষয়টা আপনারা দেখেন, 2026 সালে যে নবম পে স্কেল দেবে এখানে বেসিকের 50% বাস্তবায়ন করা হবে, এটাই তো, এটা খেয়াল রাখেন। 50% যদি বাস্তবায়ন করা হয় তাহলে যে 20,000 টাকা থেকে 8,250 টাকা বাদ যাবে, তাহলে থাকলো কত? 11,750 টাকা। 11,750 টাকাকে 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত দাঁড়ালো? 5,500 তো সামথিং, 5,500 ধরেন, 5,500। অর্থাৎ আপনার যে 8,250 টাকা ওর সাথে বেসিক যোগ হবে 5,500, তাহলে কত দাঁড়ালো আপনার? 8,5 13, 13,750 টাকা বা 800 টাকা, এরকম 13,800 টাকা। এখন কেউ প্রশ্ন করছে মূল বেসিকে 20,000 টাকা, তাহলে 10,000 টাকা বাড়বে 50% দিলে। আরে ভাই, মূল বেসিক যদি 50% দিলে 50% 10,000 টাকা হয়, আর 50% 10,000 টাকা হয়, তাহলে 20,000 টাকা ওই হইলো। আর আপনি যে এই যে বেসিকটা পাচ্ছেন 8,250 টাকা, এটা কই যাবে? তাহলে তো 28,250 টাকা হয়ে যাবে। এই সিম্পল লজিকটা বোঝেন না? ভালো কথা, উল্টোপাল্টা কমেন্ট কেন করেন তাও সমস্যা নেই, ওটা তো আমি রাগ করতেছি না। আমি জাস্ট আপনাদেরকে উল্টোপাল্টা কমেন্ট করতেছেন বলেই তো আজকে এই বেসিকটা বোঝানোর সুযোগ পেয়েছি এবং এটা বুঝিয়ে দিচ্ছি। এবার ধরুন সে আপনার বেসিক দাঁড়ালো 8,250 এবং 5,500, মোট 13,800 টাকায় ধরলাম, 13,800 টাকা। 13,800 টাকা থেকে আপনি 20তম গ্রেডের চাকরি করে 2 বছর আপনি চাকরি করছেন, আপনার ইনক্রিমেন্ট সহ 8,250 টাকা এবং ইনক্রিমেন্ট সহ দাঁড়ালো 10,000 টাকা। তাহলে ওইখানে আছে 1,700 টাকা, 1,750 টাকা, এবং এই 1,750 টাকা যোগ হবে ওই বেসিক হিসাবে। এবার কি বিষয়টা ক্লিয়ার? এখনো যদি না বুঝতে পারেন ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনাদের হিসাবটা ক্লিয়ার আসবে। এখন আপনারা যে হিসাব করছেন, যদি এবার আমার প্রশ্নটা আমি রেখে যাচ্ছি, যদি বেসিকের 50% 2026 এবং 27 সালে বাস্তবায়ন হয়, 10,000 টাকা আপনাদের হিসাবে, যারা কমেন্ট করছেন তাদের কাছে এই প্রশ্নটা, তো আপনারা জেনে থাকলে উত্তর দেবেন। যদি 10,000 টাকা হয় আর 2027-28 অর্থ বছরে যদি 10,000 টাকা হয়, তাহলে কত হলো? 20,000 টাকা। আর আপনি যে বেসিকটা পাচ্ছেন সেটা কোথায় যাবে? এই বেসিক 8,250 টাকা, এই বেসিকটা কোথায় যাবে? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, এই প্রশ্নটা আপনারা একটু উত্তরটা দিয়ে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।